আমাদের জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী না হবার পারি, তাহলে আমরা ঈমানদারি হবার পারবো না। ঈমানদার হওয়ার জন্য রাসূলের আদর্শের অনুসরণ জরুরি। ঈমানদার না হবার পারলে কি অবস্থাটা হবে? ঈমানদার না টিকলে, জান্নাত তো ঈমানদারদের জন্য, যার ঈমানই ঠিক নাই সে তো জান্নাতে যেতে পারবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈমানদার হওয়ার জন্য আমার আদর্শের অনুসরণ জরুরি। আমার আদর্শের অনুসরণ যতক্ষণ পর্যন্ত বান্দা না করবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হবে না। এখন আমরা আমাদের ধর্মীয় কাজের মধ্যে আল্লাহর রাসূলের অনুসরণ তো একান্ত জরুরি। এমনি সামাজিক কাজের মধ্যেও রাসূলের সুন্নতের অনুসরণ করতে হয়। আমাদের বিবাহ শাদী, বিবাহ যদি সুন্নত মোতাবিক না হয়, যারা সুন্নত বিবাহের মধ্যে সুন্নতের অনুসরণ করে না বা সুন্নত মোতাবিক বিবাহ পছন্দ করে না, তারা তো ঈমানদার না। ঈমানদার হওয়ার জন্য আপনার বিবাহ শাদীটা এটা তো সামাজিক কাজ না, এটা ধর্মীয় কাজ। এখানেও যদি সুন্নত আদায় না হয় তাহলে আর সুন্নত কোথায় আদায় হবে? বিজাতিরা কিভাবে বিবাহ পাতে, বিজাতিরা কিভাবে বিবাহের উৎসব পালন করে, সেইটা যদি আমরা অনুসরণ করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়া রাসূলুল্লাহর যে শত্রু, ইসলামের শত্রু, তাদের অনুসরণ করলাম। কিন্তু আমরা সমাজের মধ্যে অজান্তে অনুসরণ করে চলছি, ওরা ভুরুক্ষেপ করি না, চিন্তা করি না যে বিবাহ মধ্যে সুন্নত কি কাজ, কোন কোন কাজ সুন্নত, আর কিভাবে বিবাহ অনুষ্ঠানটা পালন করাটা সুন্নত, এটা চিন্তা করি না। যার কারণে মানুষের দেখা দেখি, এমনকি বিজাতিদের দেখা দেখি আমাদের কাজ হয়ে যায়। চিন্তা না করলে তার হবে না। প্রথমেই চিন্তা করতে হবে যে আমার বিবাহ, আমার মেয়ের বিবাহ, আমার ছেলের বিবাহ, এই বিবাহ অনুষ্ঠানটা যেন সুন্নত মোতাবিক হয়। সুন্নত মোতাবিক যদি হইল তাহলে ওই বিবাহের মধ্যে বরকত হবে, আল্লাহ পাক বরকত দান করবেন, শান্তি দান করবেন, সেই বিবাহটা বিবাহ হবে। এখনো মুসলমান বিজাতির অনুকরণ করে বিবাহ শাদীর মধ্যে। বিজাতির তো করে করে, বিজাতির বাইরে আরো বেশি করে। বিজাতিরাও যে কাজ করে না সেও কাজ করে। যেরকম বিবাহের মধ্যে গান বাজনা, এটা বিজাতিরাও করে না। বিবাহের মধ্যে তো গান বাজনার কোনো প্রয়োজন নাই। গান বাজনা তো আলাদা বস্তু, বিয়ার সাথে সম্পর্কিত জিনিস না। কিন্তু মুসলমানের বিয়ার মধ্যে এখনো গান বাজনা বাজে। গান গান তো অন্য জগতের জিনিস। এটা গান বাজনা, ড্যাগ ইত্যাদি অন্য জগতের জিনিস, বিবাহ জগতের জিনিসই না। সেখানে আইনা মুসলমান এমন মুসলমান তারা দাবি করে, তারা তো মুসলমান হবার পারে না। গান বাজনা করাটা ওই রকম আরো অনেক বিদাত কাজ, নাজায়েজ কাজ, হারাম কাজ করে, যে কাজের দ্বারায় নেকি তো নাই, সম্পূর্ণ গুনাহ, সম্পূর্ণ পাপ। মানে অপচয় করাও শয়তানের কাজ। অপচয় করে, অনর্থক পয়সা খরচা করে, এইটাও শয়তানের কাজ। আবার অনেক মানুষের কষ্ট হয়, কত রোগী আছে, কত ধরনের রোগী, তারা কষ্ট পায় এই শব্দর দ্বারায়। শব্দ প্রদূষণের জন্য মানুষের কষ্ট হয়।
এগুলো মুসলমানের বিবাহ শাদীতে এখনো আছে। এত মুসলমান হইয়া যে এত পিছনে থাকে মানুষ, সাধারণ বিবেকও খাটায় না, সাধারণ বিবেক ব্যবহার করে না। আমার কাজ কি, আমি করছি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খায়রুন নাস মাইয়ান তাফিউ বিহিন নাস। তুমি যদি শ্রেষ্ঠ মানুষ হবার চাও, তাহলে তোমার দ্বারাই যেন কোনো মানুষের কোনো রূপ ক্ষতি না হয়, কোনো রূপ ক্ষতি না হয়। তোমার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়, শারীরিকভাবেও কষ্ট পাবে না, মানসিকভাবেও কষ্ট পাবে না, সামাজিকভাবেও না, কোনো প্রকারে যেন কষ্ট পায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ছোট ছোট জিনিস, যেটার দ্বারা এক বান্দা একটু কষ্ট অনুভব করতে পারে, মনে একটু কষ্ট পাবার পারে, সেই কাজও নিষেধ করে রাখছেন। যেমন বিনা অনুমতিতে কোনো মানুষের ঘরে প্রবেশ করো না। যদিও পুরুষের ঘর হয়, একান্তই পুরুষের বসবাসের যদি জায়গা থাকে, তবুও বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ করছে। কেন? যে একজন মানুষ বিনা অনুমতিতে যদি প্রবেশ করে, তার মনের মধ্যে খারাপ লাগতে পারে, তার মনে বিরক্তি অনুভব হবার পারে। ওই জন্য আল্লাহর রাসূল এই ছোট কাজ এটাও নিষেধ করছেন। বিরক্তি অনুভব হবে, জিজ্ঞাসাবাদ নাই, ঘরের ভিতরে ঢুকে গেল। আল্লাহর রাসূল বিনা অনুমতিতে মেয়েদের ঘরে না, পুরুষের ঘরেও প্রবেশ করতে নিষেধ করছেন। যে ঘরে পুরুষের বসবাস, সেই ঘরেও তোমরা বিনা অনুমতিতে প্রবেশ করবে না। কেন? শুধুমাত্র তার মনের শান্তির দিকে লক্ষ্য রাখার জন্য। তার মনটাতে খারাপ লাগতে পারে, তার মনে একটা বিরক্তি ভাব আসতে পারে, অপছন্দ হবার পারে। সেই জন্য পুরুষের ঘরেও প্রবেশ করার জন্য অনুমতি নিতে বলছে। মেয়েরা মেয়ের ঘরে ঢুকবে, মেয়ের বাড়িতে ঢুকবে, সেখানেও অনুমতি নিতে বলছেন। বিনা অনুমতিতে মেয়েরাও অন্যের ঘরে প্রবেশ করতে পারবে না। আমাদের সমাজে পুরুষরা কিছুটা অনুমতি নেয়, অনুমতিটা বিভিন্ন প্রকারে নেওয়া যায়। যে সমাজে যেটার প্রচলন সেইটাই অনুমতি, অনুমতিটা বিভিন্ন প্রকারে। কিন্তু মেয়েরা তো মুঠেই অনুমতি নেয় না। মেয়েদের জন্য যে একই বিধান এইটা জানেই না। একটা মেয়ে কোনো মানুষের ঘরে, কোনো মানুষের বাড়িতে প্রবেশ করার জন্য কোনো অনুমতির প্রয়োজন অনুভব করে না, অথচ তার জন্য এটা জায়েজ না, জায়েজ না। মেয়ে মানুষের ঢুকতে, কোনো ঘরে ঢুকতে, কোনো বাড়িতে ঢুকতে অনুমতি নেওয়া লাগবে, অনুমতির প্রয়োজন আছে। মেয়েদের জন্য এটা অনুমতি লাগে না। আমাদের সমাজে মেয়েদের জন্য অনুমতি লাগে না, এটা ভুল ধারণা। নর নারী উভয়ের জন্য কোনো মানুষের ঘরে ঢুকবার চাইলে, মানুষের বাড়িতে ঢুকতে চাইলে অনুমতি নেওয়া জরুরি। এই অনুমতিটা স্পষ্ট শব্দের দ্বারাও হইতে পারে, সালামের দ্বারাও হইতে পারে, কোনো শব্দের দ্বারাও হইতে পারে। যেমন কোনো কোনো মানুষ স্পষ্টভাবে বলে যে আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? ভিতরে থেকে উত্তর আসলো, আসতে পারেন, আসুন, এটাও একটা অনুমতি। এরকম অনুমতি বিভিন্ন প্রকারের হইতে পারে। তবে বিনা অনুমতিতে প্রবেশ করার অনুমতি শরীয়তে দেয় না। ঠিক তেমন একসাথে কয়েকজন মানুষ খাবার বসছে, তো সেখানে আল্লাহ রাসূলের আদর্শ হয়েছে যে তোমার
ভোজন সাথী যারা আছে তাদের যদি খাওয়া শেষ হয় নাই, তাহলে তুমি খাওয়া বাদ দিবে না, হাত ধোবা না তুমি। কেন? আমার তো খাওয়া হয়ে গেছে, আমি হাত ধুইয়া চলে যাই। আমি হাত ধুইয়া চলে গেলে বাকি সাথীরা একটা লজ্জা অনুভব করবার পারে, খাইতে শরম অনুভব করবার পারে, যে এনারা তো খাইয়া চলে গেল আর আমি খাইতেই আছি। এই যে এইটাও লক্ষ্য রাখতে বলছে যে তোমার খাওয়া হয়ে গেছে, কিন্তু তুমি হাত ধোবার পারবা না, তুমি খানা থেকে উঠতে পারবা না, ওদের সাথে থাকতে হবে ওরা খাওয়া পর্যন্ত। ওদের সাথে থাকো। কতখানি মানে একটা মুসলমান ভাইয়ের মনের দিকে, তার অন্তরের দিকে লক্ষ্য রাখতে বলছে ইসলামে, কত গুরুত্ব দিছে। যে খাওয়া শেষ হয়েছে, আমি উঠে গেলাম গা, না উঠে যাবার পারবা না তুমি, তোমার খাওয়া শেষ হয়ে তুমি ওদের সাথে থাকো, ওদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত। কারণ ওরা শরম অনুভব করবে, তুমি উঠে গেলে ওরা খাইতে শরম অনুভব করবে, লজ্জাবোধ করবে, সেই জন্য থাকা লাগবে। একসাথে খাবার বইলে যে সমস্ত বস্তু গোটা বস্তু, যেমন খেজুর আছে, ওই রকম বাদাম আছে, এরকম গোটা বস্তু খাবার বইয়া ভোজন সাথীর অনুমতি ছাড়া দুইটা একবারে মুখে দিতে নিষেধ করছেন আল্লাহ রাসূল। দুইটা একসাথে মুখে দেওয়া যাবে না। যদি দুইটা তুমি মুখে দাও তাহলে অনুমতি নেওয়া লাগবে, অনুমতি ছাড়া মুখে দেওয়া যাবে না। কেন? তুমি দুইটা মুখে দিলে তোমার ভোজন সাথী যে আছে সে একটা খারাপ অনুভব করবার পারে, বিরক্তি অনুভব করবার পারে, যে আমরা খাইতেছি একটা একটা আর ওই দুইটা করে মুখে দেয়। ওই জন্য দুইটা মুখে দেওয়া যাবে না, সাথীদের দিকে লক্ষ্য রাখতে বলছেন। তাহলে এই ছোট ছোট জিনিসের মধ্যে যখন সাথীদের লক্ষ্য রাখতে বলছেন, আমরা গান বাজাইয়া যে প্রতিবেশীর ঘুম নষ্ট করি, একুরা পাড়ার ভালো মন্দ বেমার রোগী সবেরই যে ঘুম নষ্ট করি, এইটা কেমন হবে? গান বাজাইয়া বোম ফুটাইয়া, এই বোম ফুটান লাগবো কেন বিয়ার মধ্যে? বিয়ার মধ্যে অপচয় করা, ইন্নাল মুবাজ্জিরিনা মিন ইখওয়ানিশ শায়াতিন, এটা আল্লাহর ঘোষণা। অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের ভাই। শয়তানের ভাই হওয়া লাগবে কেন? পয়সা দিয়া বোম কিনাই না আগুনে জ্বালাইয়া দিল, পয়সা দিয়া বোম কিনাই না আগুনে জ্বালাইল, লাভ কি হইল? মানুষের বাচ্চারা ভয় পেল, রোগীরা কষ্ট পেল, ঘুমন্তের ঘুম ভাঙল, ইবাদতকারীর একাগ্রতা নষ্ট হইল, নানান দিকের পাপে জরাজীর্ণ হয়ে গেল মানুষটা। এত পাপ করার পরে সেই বিবাহের মধ্যে বরকত হবে? সেই বিবাহের মধ্যে আল্লাহ শান্তি দান করবেন, বরকত রহমত দান করবেন? হবার পারে না। ওই জন্য বরকত আল্লাহর কাছে চাইলে, রহমত চাইলে, শান্তি চাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। মুসলমানের বিয়ার মধ্যে এই সমস্ত এখনো হয়। নিজের পকেটের পয়সা দিয়ে বোম কিনাই না আগুনে জ্বালাই দিতেছে, আগুনে জ্বালাই দেয়, আগুন দেয়, নিজে হাতে আগুন দিয়ে জ্বালায়। 10 টাকা একটা ফকিরকে দিলে কত খুশি হবে ফকির। একটা গরিব লোককে 5 টাকা দিলে কতজনের ভিখারি হয়ে রয়েছে, এক কাপ চা খাবার পয়সা নাই, এক কাপ চা খাবার পয়সা নাই, কত ভিখারি, কত দুঃখিত মানুষ আছে। তাহলে 10 টাকা 5 টাকা যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করি, তাহলে এটা আমার জন্য জমা থাকবে। কাল কিয়ামতের দিন 10 টাকা 10 লাখ আকারে আসবে। এখানকার 10 টাকা 10 লাখ আকারে আল্লাহ তাআলা আমাকে ফেরত দিবেন। আর এই 10 টাকা বুম ফুটাইয়া যদি উড়াইয়া দিলেন,
তাহলে এইটা জাহান্নামের আগুন হিসাবে ফিরে আসবে, এইটাই আগুন হবে, এইটাই জাহান্নামের আগুন হবে। ছেলে মেয়েরা মানে না, কেমন বাপ আর মাও তুমি যে ছেলে মেয়েরা মানে না? কেন মানবে না? শরীয়ত মানতে হবে তো। তোমার ছেলে মানে না, এটা কি কথা একটা? কয় মানে না হুজুর, বুম ফুটায় ফোলানে মানে না। তোমার বিয়া নষ্ট হয়ে যাবে। বিজাতীয় কাজ করলে, নাজাইজ কাজ করলে, হারাম কাজ করলে, হারাম কাজ যদি কেউ বিবাহের মধ্যে করে তার বিবাহ হবে, ওইটা তো অন্য কিছু হয়ে গেল। এই জন্য আমরা যেন এটা লক্ষ্য রাখি, আমাদের বিবাহ শাদীর মধ্যে যেন নাজাইজ কাজ না হয়। নাজাইজ কাজ তো অনেক আছে, বলতে গেলে সময় লাগবে। বিবাহের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজকে সুন্নতের সাথে মিলাইয়ে দেখা লাগে, শরীয়তের সাথে মিলাইয়ে দেখা লাগে যে শরীয়তের বাইরে কতটা কাজ হইতেছে। সব কাজ বর্জনীয়। শরীয়তের বাইরে পর্দা বিরোধী বা অপচয়কারী, পর্দা বিরোধী, শরীয়ত বিরোধী, সুন্নত বিরোধী যত কাজ হইতেছে সমস্ত কাজই বর্জনীয়। যখন আপনি সমস্ত কাজ বর্জন করতে পারবেন, সুন্নতের জন্য যখন নিজেকে প্রস্তুত করতে পারবেন, তখন আপনি আল্লাহর কাছে ইমানদার সাব্যস্ত হবেন। আল্লাহ রাসূল সুস্পষ্ট ভাষায় বলছেন, লা ইউমিনু, ইমানদার হবে না, আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার হবে না, হাত্তা ইয়াকুনা তাবআন, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত আমার সুন্নতের অনুসারী না হবে, আমার সুন্নতরা তার অভিরুচিতে পরিণত না হবে। সুন্নতটাকে রুচিতে পরিণত করতে হবে। নফসের চাহিদা, প্রবৃত্তির চাহিদাটা সুন্নত মোতাবিক যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে মুমিনই হবে না। যত পুরস্কার, যত মাগফিরাত, যত জান্নাতের নিয়ামত সব মুমিনদের জন্য। মুমিনই যদি না হবার পারেন তাহলে আপনি আর কি পাবেন? একজন মানুষ ইমানদার যদি না হয়, সে ব্যক্তি মাফ পাবার পারে না, জান্নাত পাবার পারে না, আর কোনো শান্তি সে আল্লাহর রহমত পাবার পারে না। আল্লাহর রহমত, পরকালের শান্তি, পরকালের মুক্তি, পরকালের সফলতা একমাত্র নির্ভরশীল ইমানের উপর। ইমানটা থাকতে হবে। ইমানের জন্য ন্যূনতম যে জিনিসটা জরুরি সেইটা হয়েছে আল্লাহকে এক বলে স্বীকার করা, তাওহীদ। এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এই বিশ্বাসটা অন্তরের অন্তঃস্থলে বদ্ধমূল হইতে হবে, মজবুত বিশ্বাস হইতে হবে যে আল্লাহ ছাড়া কোনো আর মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ রাসূল, এইটাও বিশ্বাস করতে হবে। তবে এই বিশ্বাসটা, এই যে তাওহীদ ও রিসালাত, এইটার উপরে ঈমান, একটা হয়েছে ঈমান আর একটা হয়েছে আমল। ঈমান আনাটা এটা তো একদম জরুরি। ঈমানের যদি কোনো ত্রুটি থাকে তাহলে সে ব্যক্তি জাহান্নামী হবে। ঈমানের সাথে সাথে আমলও জরুরি, আমলও জরুরি। তাওহীদের উপরে আমলও হইতে হবে, রিসালাতের উপরে আমলও হইতে হবে। ঈমান কি? ঈমান হইছে ধ্রুব বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মাবুদ একমাত্র আল্লাহ, মাবুদ একমাত্র আল্লাহ। এটা হচ্ছে ঈমান, বিশ্বাস। আর আমল কি? আমল হইছে আল্লাহর বিধানের উপরে
আল্লাহর বিধানের উপরে অন্য কোনো বিধানকে, অন্য কোনো প্রথাকে, অন্য কোনো নীতি নিয়মকে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহর বিধানের উপরে যদি অন্য কোনো বিধানকে প্রাধান্য দিল, সে ব্যক্তি মুখে যদিও বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুখে বলছে, কিন্তু আমল দ্বারা সে দেখাইছে যে আল্লাহ ছাড়াও মাবুদ আছে। আল্লাহ ছাড়া মাবুদকে, যার অনুসরণ আমি করছি ও মাবুদ আমার। শয়তানকেও বান্দা মাবুদ বানায়। শয়তানের যদি আনুগত্য করে, তাহলে মুখে বললে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমল দ্বারা বলে যে না, শয়তানও আমার মাবুদ। তাহলে একজন মানুষ যদি আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ মানে, তাহলে সে ব্যক্তি কিভাবে ইমানদার হবে? কাজেই এই তৌহিদের উপরে, তৌহিদের যেরকম বিশ্বাস জরুরি, তৌহিদের উপরে আমলও জরুরি। যে ব্যক্তি নফসের চাহিদাকে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে, সে ব্যক্তি মুখে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু প্রবৃত্তিকেই সে মাবুদ বানিয়ে রাখছে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআন শরীফের মধ্যে বলছে। তুমি কি দেখো না ওই লোকদেরকে যারা নিজের প্রবৃত্তিকে মাবুদ বানিয়ে রাখছে? মাবুদ বলা হয় যার অনুকরণ করতে হয়, যার অনুসরণ করি, যার আনুগত্য করি, যার দাসত্ব করি, তাকে তো মাবুদ বলা হয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানা হইল আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব চলে না, আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য চলে না, আল্লাহ ছাড়া অন্য কারো কথা মানা চলে না, অন্য কাউকে মানা যাবে না। মুখ দিয়া তো বলে, মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর কাম দিয়া দেখায় যে আমার প্রবৃত্তি আমার মাবুদ। তাইলে এই মুশরিক জান্নাতে জায়গা পাবে না। এই মুশরিকের জন্য জান্নাতে জায়গা নাই। যারা নিজের প্রবৃত্তিকে মাবুদ বানিয়ে রাখছে, শয়তানকে মাবুদ বানিয়ে রাখছে, বিজাতিকে মাবুদ বানিয়ে রাখছে, যারা বিজ্ঞানকে মাবুদ বানিয়ে রাখছে, তারা মুশরিক। কাজেই মুশরিক আমরা ভাবি শুধুমাত্র মূর্তি পূজা যারা করে তারাই মুশরিক, অংশীবাদী, তারা না। তারা তো আছেই, তার সাথে আপনি যাকে মাবুদের জায়গায় রাখবেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি মাবুদের জায়গায় রাখেন, তাহলে আপনি অংশীবাদী, আপনি অংশীবাদী হয়ে গেলেন। অংশীবাদীকে তো আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কিন্তু শিরিক কোনোদিনও মাফ করবেন না। শিরিক ব্যতীত অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারেন, মাফ করবে এটার গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু শিরিকটা মাফ করবেনই না, শিরিকটা মাফ করবেন না। কাজে শিরিকের মধ্যে কেন যাই আমরা? তো তৌহিদে এতেকাদি আর একটা হচ্ছে তৌহিদে আমলি। তৌহিদে আমলির একটা উদাহরণ আমি দিলাম। যেমন আমরা আনুগত্য করব একমাত্র আল্লাহর, দাসত্ব করব একমাত্র আল্লাহর। আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো আনুগত্য করব না, কাউকে মানব না, কারো অনুসরণ করব না। এটা তৌহিদের একটা আমল, তৌহিদে আমলি। আর একটা তৌহিদে আমলি, দুনিয়ায় যা কিছু হয়, যা কিছু হয়, ভালো মন্দ, উপকারী অপকারী, পক্ষে বিপক্ষে যা কিছু হয়, এইটা বলতে হবে যে আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর হুকুমে হয়। আল্লাহ করলে হয়, আল্লাহ না করলে হয় না। এখন যদি কোনো কিছু হওয়াকে আমরা এইটা আল্লাহ ছাড়া অন্যের সাথে জড়িত করি, অন্যের সাথে যদি জড়িত করি, তাহলে এইটা
শিরকে আমলি, তৌহিদে আমলি হইল না। তৌহিদে আমলে আমার যা হইছে তা না হবার ছিল না, হইছে যা আল্লাহর হুকুমে হইছে। আর যা আমার হয় নাই তা হবার ছিল না, তা হবার ছিল না। আর সেইটাও যে হয় নাই আল্লাহর হুকুমে হয় নাই। আমার পক্ষে বিপক্ষে যা কিছু হইছে আল্লাহর হুকুমে হইছে, আর সেইটা না হওয়ার ছিল না। আর যা হয় নাই সেটা আল্লাহর হুকুমে হয় নাই, আর সেটা হওয়ার ছিল না। এই বিশ্বাসটা থাকতে হবে। যারা বলে আহারে এইরকম করতাম যদি তাইলে হইতো, অমক রে বলতাম যদি তাইলে হইতো, আগে বাগে যদি আইতাম তাইলে হইতো, সে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে না। এইরকম করতাম যদি হইতো, আর হবারই ছিল না। ওইটা যেটা হয় নাই ওইটা হবারই ছিল না। যদির জায়গা নাই, যদির স্থান ইসলামে নাই, ইসলামে যদির স্থান নাই। যারা যদি নিয়ে ব্যতিব্যস্ত, হাজার যদি তাদের সামনে আসে, হাজারটা যদি আসে, আর এই যদি দিয়েই তারা ক্লান্ত শ্রান্ত নিদ্রাহীন হইয়া পাগল হইয়া যায় শেষ পর্যন্ত। যদি আমি না গেতাম তাইলে এটা হইতো না, যদি বাবারে বলতাম তাইলে এটা হইতো না, যদি তুই বাড়িতে থাকতি তাইলে এটা হইতো না, যদি এই কাজটা করতাম তাইলে হইতো না। যদি শয়তানের পক্ষ থেকে আসে, এই যদিগুলা শয়তানে দিয়া মানুষকে পরেশান করে। যেটা হয়েছে ওটা না হবার ছিল না, আর যেটা হয় নাই ওটা হবারই ছিল না। ওটা হবার ছিল না, ওটা কোনো প্রকারে হইতো না। ওটা যেটা হবার ছিল ওটা হয়ে গেছে, যেটা হবার ছিল না সেটা হয় নাই। সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর নির্দেশে হয়, আল্লাহর হুকুমে হয়। আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহর বিনা নির্দেশে একটা পাতাও নড়ে না, একটা ফুটাও পড়ে না, পানির একটা ফুটাও পড়ে না, একটা পাতাও নড়ে না, এক ফোঁটা পানিও পড়ে না। তাহলে সেই আল্লাহর উপরে ঈমান আনছি আমি, আবার যদি কিসের এইটা? যদি কিসের? যদি এই যদি আল্লাহ থেকে সরাইয়া অন্যদিকে নিয়ে যায় বান্দাকে, বান্দাকে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে সরাইয়া অন্য জায়গায় নিয়ে যায়, অন্য জায়গায় নিয়ে জায়গা দূরে, অনেক দূরে নিয়ে যায়। যদি তুমি না যাইতে বাইরে তাইলে তুমি মরতা না, তুমি যদি না যাইতে বাইরে মরতা না। আল্লাহ তাআলা বলেন যার জন্য মৃত্যু লেখা আছে, যেখানে লেখা আছে সেখানে সে যাবেই। মৃত্যু যেখানে লেখা আছে সেখানে যাবেই। এটা আবার কিসের কথা? তুমি যদি না গেতা তাইলে মরতা না, না গেতা মরতা না, সেখানে যাইয়া যাইয়া ছাড়বে, যাবেই সেখানে। কাজে তৌহিদে আমলি যেটা, তৌহিদে এতেকাদি আমাদের কিছুটা আছে, কিছুটা তৌহিদে এতেকাদি আছে। তৌহিদে এতেকাদি মানে আমাদের বিশ্বাসের মধ্যে আছে। আল্লাহ যা করে তা হয়, আল্লাহ যা করে না তা হয় না। কিন্তু কার্যক্ষেত্রে নাই, কে কার্যক্ষেত্রে যাইয়া তৌহিদ হাতছাড়া হইয়া যায়। কয় আজকে যদি তুই আমার কথা শুনতি তাইলে তোর এই অসুখটা হইতো না, তোর এই অসুখটা হইতো না। আমার কথা শুনলে, আমার কথা শুনলে অ্যাক্সিডেন্টটা হইতো না, আমার কথা শুনলে এই ক্ষতিটা হইতো না। তাইলে তৌহিদে যেটা আমলি ছিল, যে যা হবার আল্লাহর হুকুমে হয়, যা না হবার আল্লাহর হুকুমে হয় না, এটার উপরে আমল রইল না। এটা যদির দ্বারা ঈমানকে নষ্ট করে, আর একটা এতেকাদের দ্বারা ঈমানকে নষ্ট করে। আর একটা হয়েছে কি, যে কাজকে অন্যের সাথে জড়িত করে। শয়তানে করলো, আমার শত্রু এ করলো, আমার দুশ্মন আছে, শত্রু আছে, এই বৃষ্টি আনলো, তারায় বৃষ্টি দিছে, অমক তারা উঠছে যদি তাহলে বৃষ্টি হবে। চাঁদে করলো, তারায় করলো, গ্রহে করলো, অমক গ্রহের এটা গ্রহ নিয়ে যারা ব্যস্ত থাকে ওরা মুশরিক, রাশি নিয়ে ব্যস্ত থাকে ওরা মুশরিক। রাশিতে করছে এটা, রাশি ভালো না। রাশি কি জিনিসের নাম? রাশি করে, রাশি তো একটা কাল্পনিক বস্তু। এটা
মানে সূর্য তার কক্ষপথে চলে, সূর্য তার কক্ষকে বছরে একটা ঘুরানি দেয়, আর চন্দ্র মাসে একটা ঘুরানি দেয়। তার কক্ষের মধ্যে সূর্য যে ঘুরে, সূর্য বছরে একটা ঘুরানি দেয়। এই সূর্যের ঘুরানিটা দেওয়ার জন্য মৌসুমের পরিবর্তন ঘটে, মৌসুম সিজন এটা পরিবর্তন ঘটে সূর্যের পরিভ্রমণের জন্য। সূর্যের কক্ষ ভ্রমণটা বৎসরে একবার হয়, আর চন্দ্রের কক্ষ ভ্রমণটা মাসে একবার হয়। আর ওই কক্ষের চারপাশে আছে তারা আছে, তারা নক্ষত্র আছে। সেই নক্ষত্রগুলো যে তার জায়গায় আছে, এরকম তার চতুর্দিকে নক্ষত্র আছে। এই নক্ষত্রের দিকে দেখলে একটা আকৃতি মনে হয়। আপনি কোনো একটা খুঁটার দিকে লক্ষ্য করলেও আকৃতি কল্পনা করলে আপনি একটা আকৃতি কল্পনা করতে পারবেন। 10 জন মানুষ এক জায়গায় বসে আছে, তাকেও যদি একটা আকৃতি কল্পনা করেন, একটা আকৃতি হবে। এই আকৃতিটা কল্পনা করে দেখে যে একটা দেখা যায় দাড়ি পাল্লার মতো, মানে আছে এখানে নক্ষত্র, এখানে আছে, এখানে নক্ষত্র আছে, এই জায়গায় একটা আছে, তাহলে এইটা হলো ডান্ডা, আর ডান্ডার 2 মাথায় 2 নক্ষত্র, দাড়ি পাল্লা, তুলা রাশি হয়ে গেল ওইটা। আর একটাকে দেখা যায় মাছের মতো, নক্ষত্র 2টা এখানে আছে, আর এইদিকে এখানে একটা আছে, এইটা ঠোঁট, আর এই 2টা হলো চোখ, আর পাশে আছে এটা হলো নেঙ্গুর, তাইলে এটা মাছ, মীন রাশি হয়ে গেল গা, মীন রাশি মাছের রাশি হয়ে গেল। এইভাবে রাশি গেলে সব কাল্পনিক বস্তু, আপনি যেটা কল্পনা করবেন ওইটাই হবে। এই রাশিও কিছু করে না, রাশিও কিছু করতে পারে না, কাল্পনিক বস্তু এগুলা। মানে স্থানগত একটা দৃশ্য এটা। সূর্য চন্দ্রের কক্ষ যেটা, এই কক্ষর চতুর্পাশে আছে নক্ষত্রমালা। এই নক্ষত্রমালার দিকে লক্ষ্য করলে একটা কাল্পনিক একটা আকৃতি জেহেনের মধ্যে অঙ্কিত হয়। সেই আকৃতিটার নাম দিয়ে রাখে সিংহ রাশি। বাঘের মতো দেখা গেল, সিংহ রাশি হয়ে গেল গা। মাছের মতো লাগে, মীন রাশি হয়ে গেল। ধনুকের মতো লাগে, ধনুক রাশি হয়ে গেল। তুলা দণ্ডে, তুলা দণ্ডের মতো লাগে, ও তুলা রাশি হয়ে গেল। এগুলা সব কাল্পনিক বস্তু, এগুলাই কিচ্ছু করে না। এগুলার উপরে ইমান রাখা যাবে না। এইগুলার উপরে ইমান রাখলে আল্লাহর উপরে আপনার ইমান থাকলো না। আবার এই চন্দ্র নক্ষত্র, এই তারাটা ওই জায়গায় যদি যায় তাহলে এইটা হবে, ওই জায়গায় গেলে এইটা হবে, অমক তারা উঠলে এইটা হবে, অমক তারা ডুবলে এইটা হবে। কিচ্ছুই হয় না। যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়, আল্লাহর নির্দেশে হয়। তবে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের জন্য, কাজের প্রত্যেকটা ফলাফলের কিছু কারণ নির্দিষ্ট করে রাখছেন। কারণটা আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আল্লাহ যে কারণ রাখছেন, কারণ বানাই দিচ্ছেন আল্লাহ পাক। কারণ নিজে করে না, কারণ আল্লাহর সৃষ্টি। কারণটাও আবার আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আল্লাহর নিয়ন্ত্রণে চলে, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহর নিয়ন্ত্রণাধীন চলে। কারণ কারণের সাথে জড়িত করা ইসলামে নাজায়েজ না। কারণের সাথে জড়িত করা যায়, যেটাকে বলা হয় কজ ও এফেক্ট। বিজ্ঞানের ভাষায় কজ ও এফেক্ট বলে। প্রত্যেকটা এফেক্ট কজ থেকে হয়, মানে প্রত্যেকটা মালুল ইল্লত থেকে হয়, প্রত্যেকটা মুসাব্বাব সবাব থেকে হয়, প্রত্যেকটা ফলাফল তার একটা কারণ থেকে হয়। কারণ আছে, আর আল্লাহ পাক এই দুনিয়াকে কারণের দ্বারায় বেষ্টিত করে রাখছে। সারা দুনিয়ার সব কিছু কারণের মাধ্যমে হইতেছে। যা কিছু হয় কারণ থেকে হয়, একটা না একটা কারণ আছে। দুনিয়াটাকে আল্লাহ বানাইছেন একটা অটোমেটিক ঘড়ির মতো। একটা ঘড়ি যে অটো ঘড়ি যে থাকে, অটো ঘড়িরে ধৈর্য চালাইয়ে দেওয়া লাগে না, কোনো কাটা ঘুরে দেওয়া লাগে না। ওর বিন্যাসটা, ওর ডিজাইনটা, ওর স্থাপনাটা এইরকম ভাবে যে একটা আর একটা ধাক্কা দেয়, একটা আর একটাকে ধাক্কা দিয়ে ওরা অটো চলে।
নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে চলে। আল্লাহ পাক এই জগৎটাকে ওই রকম কারণের সাথে জড়িত করে রাখছে, কারণের জন্য এই দুনিয়াটা চলতেছে, কিন্তু কারণকে স্বাধীন ছাইড়া দেয় নাই। আল্লাহ পাক কারণকে স্বাধীন ছাইড়া দেয় নাই, যে অটোমেটিক ঘড়ি বানাইয়া আল্লাহ হাত গোটাইয়া বসে রয়েছেন আর আল্লাহ এখন করে না, জিরাইতেছে, ঘুমাইছে আল্লাহ। বিজ্ঞানীদের এক শ্রেণীর বিজ্ঞানীরা বলে যে আল্লাহ তাআলা অটো মেশিন বানাইয়া ঘুমাইছে, এখন ঘুমে আছে, আরামে আছে, এখন আর কাম নাই ওনার। আবার এই কিয়ামতের দিন কিছু কামের নিগত পারবারে। এটা হলো কুফরি আকীদা, শিরকি আকীদা। এই আকীদা স্কুলে পড়ায়, স্কুলে এগুলা আকীদা পড়ায়। এটা ইসলামী আকীদা না। ইসলামী আকীদা হলো কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি মুহূর্তে আল্লাহ কাজ করেন, প্রতি মুহূর্তে। কোন মুহূর্তের কোনো কাজ আল্লাহর নির্দেশ ছাড়া হয় না, কোন মুহূর্তের কোনো কাজ আল্লাহর হুকুম ছাড়া হয় না। প্রত্যেকটা আল্লাহ যে অটো পৃথিবী বানাইছেন, এই পৃথিবীকে বানাইয়া তারই নিয়ন্ত্রণে রাখছেন। সূর্য নিজে নিজে উঠতে পারে না, নিজে নিজে ডুবতে পারে না, নিজে চলতে পারে না। আল্লাহর নির্দেশে উদিত হয়, আল্লাহর নির্দেশে অস্ত যায়, আল্লাহর নির্দেশে ভ্রমণ করে। এরকম সূর্য না, সমগ্র জগৎ সব কিছুর উত্থান পতন, সব কিছুর ভ্রমণ, সব কিছু আল্লাহর নির্দেশে হয়, আল্লাহর নির্দেশে হয়। আল্লাহর নির্দেশ যেভাবে হয় সেইভাবে হয়। অবশ্য অটোভাবেই চলে, কিন্তু আল্লাহর নির্দেশে চলে। ধৈর্য চালাই দেন লাগে না। অটো মেশিন তো অটো মেশিন বানাই রাখছেন আল্লাহ তাআলা, এরকম ভাবে এটাকে ডিজাইন করছে যেটা আপনি চলতেছে, সবকিছু চলে, কিন্তু চললেও আল্লাহর নিয়ন্ত্রণ মুক্ত না, আল্লাহর নিয়ন্ত্রণ মুক্ত না, আল্লাহর নিয়ন্ত্রণের ভিতরে আছে। আল্লাহ যেভাবে চালায়, যেভাবে নির্দেশ করে সেইভাবে চলে। আল্লাহর নিয়ন্ত্রণ মুক্ত যদি বলা হয় তাহলে এটা কুফরি হয়ে যাবে, এটা কুফরি আকীদা হবে। এই আকীদা ইসলাম মানে না। ইসলাম বলে যে সমগ্র জগৎ আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আল্লাহর নিয়ন্ত্রণে আছে, আল্লাহর ক্ষমতাধীন, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর নির্দেশে চলে, সব আল্লাহর নির্দেশে চলে। এটা আমাদের ঈমান রাখতে হবে। কাজেই ভাইয়েরা, ঈমানটা যদি না হয় তাহলে জান্নাতের আশা করা যাবে না, ঈমান থাকতে হবে। কাজেই আমাদের ঈমানে আমলি যেটা, তাওহীদে আমলি হলো যা কিছু হয় একমাত্র আল্লাহর নির্দেশে হয়। আল্লাহ করছে ওই জন্য হয়েছে, আল্লাহর জন্য হয়েছে, আল্লাহ করছে সেই জন্য হয়েছে, সব আল্লাহর নির্দেশে হয়। আর প্রত্যেকটা কাজের পিছনে আল্লাহর কুদরতকে অনুসন্ধান করা, আল্লাহর ক্রিয়া, আল্লাহরই হাত, আল্লাহরই কর্মকে বিশ্বাস করা, যেখানে আল্লাহর হাত আছে, আল্লাহর নির্দেশে হয়েছে, আল্লাহর ক্ষমতায় হয়েছে, আল্লাহর হুকুমে হয়েছে, এটা হচ্ছে ঈমানের দাবি। যাই হোক, এগুলা হলো জটিল বিষয়, সূক্ষ্ম বিষয়, এগুলা থাই। অন্তত পক্ষে মোটা বিষয় হয়েছে কি, যে আমাদের জীবনটা সুন্নত মোতাবেক পরিচালনা করতে হবে। সুন্নতের খুগর হওয়া লাগবে, সুন্নতের আশিক হওয়া লাগবে, সুন্নত প্রিয় হওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত একজন বান্দা সুন্নত প্রিয় না হবে, সুন্নত প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত সেই বান্দা মুসলমান না, মুমিন না। আপনার সামনে সুন্নতি তরিকা আছে, বিয়ার একটা সুন্নতি তরিকা, আর একটা হিন্দু বাঙালি তরিকা। আপনি কোনটা পছন্দ করেন? ওই বাঙালি গোটা পছন্দ হয় বেশি। আপনার মতো বেঈমান এই জগতে আর কেউ নাই। আসামিজ হিন্দুরা বিবাহের একটা প্রথা বাইর করছে, বিবাহ। আর আপনার কাছে আছে মোহাম্মদের তরিকা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আছে। আপনার বসলেন ঘরের ভিতরে যে কিভাবে আমরা বিবাহ সারবো, একটা মোহাম্মদিয়ান বিবাহ আছে, ইসলামিক বিবাহ, আর একটা হইলো খ্রিস্টানি বিবাহ। কোনটা? ছেলেও কয়, বউ কয়, সবই কয় না না ইসলামী বিবাহ সারান যাবো না। আমোদ নাই, প্রমোদ নাই, হাসি নাই, খুশি নাই, ঠাট্টা নাই, মজাক নাই, খুশাখুশি নাই, গাওয়াগাওয়ি নাই, কোনো পানি ডালাডালি নাই। এইটা করুন যাবো না। কোনটা করুন রাখবো? ওই খ্রিস্টান বিয়া করুন রাখবো। আপনি বড় খ্রিস্টান, মুসলমান ভাইবা লাভ নাই, মুসলমান ভাইবা লাভ নাই। আপনি বাঙালি হিন্দু, আপনি খ্রিস্টান, আপনি ইহুদি। আপনি যদি ইহুদি প্রথাকে ভালোবাসেন,
খ্রিস্টান প্রথাকে যদি ভালোবাসেন, বাঙালি হিন্দুর প্রথাকে ভালোবাসেন, আপনি যদি বিজাতীয় কার্যকলাপকে ভালোবাসেন, মোহাম্মদের কার্যকলাপের উপরে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতির উপরে অন্য নীতি অন্য আদর্শকে প্রাধান্য দেন, তাহলে আপনি মোহাম্মদের উম্মত বলে দাবি করাটা ঝুটা দাবি। এটা ঝুটা দাবি, মিথ্যা দাবি। প্রবঞ্চিত করতেছেন আপনি আপনার অন্তরকে। আপনার অন্তরকে আপনি প্রবঞ্চনা দিতেছেন, আপনি ধোঁকা দিতেছেন যে আমি মুসলমান। নিজেকেও ধোঁকা দেন, সমাজকেও ধোঁকা দেন, আর অন্য মানুষকেও ধোঁকা দিচ্ছেন। এই ধোঁকা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কাজে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আপনার করা লাগবে কি, যে আমার কাজ সুন্নত মোতাবিক হওয়া লাগে, সুন্নত তরিকায়। সুন্নত তরিকা কোনটা? সুন্নত তরিকায় হওয়া লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হয়েছে আপনি পারলে শুক্রবারে বিবাহের আয়োজন করেন, পারলে মসজিদের মধ্যে বিবাহের আয়োজন করেন, পারলে মসজিদের মধ্যে বিবাহ পড়ান। এরকম একটার থেকে শুরু করে যায় একদম একে থেকে শেষ পর্যন্ত আল্লাহর রাসূলের সুন্নত তরিকা আছে। সেই সুন্নত তরিকায় আপনার বিবাহটা হোক। বিবাহ তো এরকম জিনিস না যে দৈনিকই হবে। আজকে সুন্নত মোতাবিক হইল না, কালকে একটা সুন্নত মোতাবিক হবে, কালকে একটা না হইলেও পরশু দিনেরটা হবে। বিয়া তো আর দৈনিক করা যায় না। বিয়া তো জীবনে একবারই হয়। হঠাৎ কোনো মানুষের ভাগ্যে যদি একাধিক বিবাহ থাকে সেটা আলাদা কথা, কিন্তু সাধারণত ছেলে মেয়েদের বিবাহ জীবনে একবার হয়। এই একবার একটা কাজ, আমার কাজটা যেন আল্লাহর পছন্দনীয় তরিকা হয়, নবীজির পছন্দনীয় তরিকায় হয়, নবীজির সুন্নত মোতাবিক হয়। এটা কত বড় একটা কর্তব্য, জরুরি। সেই একটা সুন্নতকে, বিবাহ হয়েছে ইসলামের সুন্নত, ফরজ, অজিব। এটা কোনো অবস্থায় বিবাহ ফরজ হয়, কোনো সময় ওয়াজিব হয়, কোনো সময় সুন্নত, কোনো সময় মুস্তাহাব, কোনো সময় বৈধ কাজ হয়। সেই আমাদের ইসলামিক একটা কাজকে ইসলামিক আদর্শ বাদ দিয়া, ইসলামিক নীতি নিয়ম বাদ দিয়া, সেই পাশ্চাত্য নীতি নিয়মে বা বিজাতীয় নীতি নিয়মে আমরা সম্পাদন করতেছি। লজ্জা লাগে না? শরম করে না? আবার মুসলমান বলে দাবি করি। লজ্জা হওয়া দরকার, শরম হওয়া দরকার। মুসলমান দাবি করলে মুসলমানের কাজও করা লাগবে। বিবাহ যখন আমরা পাতবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত শিখতে হবে যে সুন্নত মোতাবিক বিবাহ কিভাবে পালন করতে হয়। শিখেন, আলেমের কাছে বসেন, আলেমরে দিয়া সাথে রেখে, একজন আলেমকে সাথে রেখে বিবাহ সম্পন্ন করেন। পাত্রী দেখবার যাবেন, ইসলামিক তরিকায় পাত্রী দেখতে হবে। পাত্র দেখবার যাবেন, ইসলামিক তরিকায় দেখা লাগবে। বিবাহ সম্পন্ন করবেন, বিবাহ পড়াবেন ইসলামিক তরিকায়। ইসলামিক তরিকার মধ্যে শান্তিই শান্তি, কোনো অশান্তি নাই, অপব্যয় নাই, ঝগড়া নাই, মনোমালিন্য নাই, কোনো ধরনের বিবাদ নাই, কোনো ধরনের অপচয় নাই। অপচয় থেকে বাঁচবেন, খরচা থেকে বাঁচবেন, অশান্তি থেকে বাঁচবেন, মনোমালিন্য থেকে বাঁচবেন, ঝগড়া বিবাদ থেকে বাঁচবেন। এমন ঝগড়া বাঁধাইয়া দেয় বিবার দিন যে মরা পর্যন্ত সেই ঝগড়ার জের থাইকে থাকে, জের থাকেই তার। বিবাহের দিন এমন অশান্তি সৃষ্টি করে যে সেই অশান্তির জেরটা মৃত্যু পর্যন্ত থাকে। আর এই সব আসে সুন্নতের বিরোধিতা করার জন্য। এই সব বেবরকতি আসে, অশান্তি আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে হাতছাড়া করার জন্য। কাজেই ভাইরা, আপনারা পাক্কা নিয়ত করেন যে আমার বাড়িতে বিয়া হবে যেটা সুন্নত মোতাবিক হবে। আমার মেয়ে, আমার ছেলে, আমার বিয়া, আমার মেয়ে ছেলের বিয়া সুন্নত মোতাবিক। সুন্নত তো জানি না, সুন্নত মোতাবিক কি বকিরা হব? আমাদের ময় মুরব্বী যারা আছে ওরা তো সুন্নতের খবর রাখে না, ওরা বিদাতটা সবটা জানে। বিদাতা কুপ্রথা, রসম রেওয়াজ, বাঙালি রসম রেওয়াজ, হিন্দু মানা রসম রেওয়াজ, বিদেশি রসম রেওয়াজ, বিজাতীয় রসম রেওয়াজে ভরা এই মুরব্বী মেয়েগুলা, মুরব্বী পুরুষগুলার ভিতরে রসম রেওয়াজে ভরা। আল্লাহ রাসূলের সুন্নত, আল্লাহ রাসূলের আদর্শ নাই, ওরাই পরিচালনা করে। যার জন্য বিবাহটা সম্পূর্ণ বিজাতীয় আকারে পার হয়ে যায়। ওই জন্য বিবাহকে সুন্নতি বানাবার চেষ্টা করেন। গান বাজনা করলে এটা বিয়া হবে না। গান বাজনা বোম ফোটাইলে বিয়া হবে না। বোম ফোটাইয়া আপনি ইসলাম বিরোধিতা কাজ করতেছেন। গান বাজনা, বিবাহের মধ্যে কিসের আবার ডেক বাজান লাগে, বিবাহের মধ্যে কিসের গান বাজান লাগে, এগুলা ঠিক না। আরেকটা হাদিস বলছিলাম আমি, আল্লাহ রাসূল বলছেন তুমি যদি ভালো মানুষ হবার চাও, ইমানদার না, ভালো মানুষ,
তুমি যদি বলো যে আমি একটা মানুষ হব, তাহলে তোমার দ্বারাই যেন অন্য মানুষের উপকার হয়। শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যার দ্বারাই অন্য মানুষের উপকার হয়। তোমার দ্বারা যেন উপকার হয় মানুষের। মানুষ এইরকম মানুষ পৃথিবীতে হওয়া লাগে যে মৃত্যু পর্যন্ত আমার দ্বারা যেন মানুষের উপকার হয়। সামাজিক ক্ষেত্রে উপকার, সাংসারিক ক্ষেত্রে উপকার, রাস্তাঘাটে উপকার, মসজিদে গেছেন সেখানে উপকার, আমার দ্বারাই যেন অন্য মানুষ উপকৃত হয়। অন্য মানুষের ক্ষতি যদি হয় সে ব্যক্তি মানুষ না। সবচেয়ে উৎকৃষ্ট মানুষ সেই ব্যক্তি যার দ্বারায় অন্যান্য মানুষ শান্তি পায়, উপকৃত হয়। কাজেই ইসলামের শ্রেষ্ঠ আদর্শ হয়েছে যে সমাজের মধ্যে বাস করবে, সমাজের লোকেরা যেন তোমার দ্বারা উপকৃত হয়। সমাজের কোনো একজন মানুষ যেন তোমার দ্বারা কষ্ট না পায়, কষ্ট যেন না পায়। তুমি যদি মানুষ সভা চাও, কষ্টটা আল্লাহ রাসূল ছোট ছোট জিনিসের মধ্যে শিখাইছেন যে তুমি তার বাড়িতে যাবা না বিনা অনুমতিতে, ঘরে ঢুকবে না। তোমার বন্ধু তাও তার ঘরে ঢোকা যাবে না বিনা অনুমতিতে, কারণ ও কষ্ট পাইতে পারে। একসাথে খাবার বইছো, ওর আগে হাত ধোয়া যাবে না, ওর আগে হাত ধোয়া যাবে না, কারণ ওর আগে হাত দিলে ও শরম পাবে যে বন্ধুরও খাওয়া এগুলো আমার এখনো খাওয়া হইলো না, আমি খাইতে আছি, আমি ভুরি পূজা করতেছি নাকি, এই লজ্জা হবে, শরম হবে। শরম দেওকে ওই জন্য কোনো মানুষকে শরম দেওয়া মুহাম্মদের সুন্নত বিরোধী কাজ। এটা মুহাম্মদের তরিকা বিরোধী কাজ। কোনো মানুষকে লজ্জায় ফেলানো যাবে না, লজ্জায় ফেলানো যাবে না, কোনো মানুষকে লজ্জা দেওয়া যাবে না। হযরত হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি সফরে যাইতেছেন। সফরে যাইতে সময় জোহরের নামাজের জন্য উযু করে আসছেন, সুন্নতের জোজা করতেছেন, সুন্নত পড়বেন। এমন সময় মুয়াজ্জিনে একামত দিয়ে হেলাই দিছে, মুয়াজ্জিনে একামত দিছে। উনি এদিক সেদিক দ্বিধাবোধ না কইয়া সাথে সাথে ইমামের জায়গায় যাইয়া নামাজ পড়াইলেন, নামাজ পড়াই দিলেন। আবার আর একদিন সফরে যাইতেছেন, সেই দিনকার জোহরের সুন্নত খুব ইতমিনানের সাথে আদায় করলেন, ইতমিনানের সাথে সুন্নত আদায় করলেন। সেই দিন এই মুয়াজ্জিন বলল, হুজুর অমুক দিন আপনার সাথে সফরে গেলাম, আপনি তো সুন্নত পড়লেন না, আর আজকে আপনি এত ইতমিনানের সুন্নতরা পড়লেন, এর কারণ কি? তুমি একামত বলছিলা তো, ওই জন্য আমি সুন্নত বাদ দিছিলাম। হুজুর জবাব দিলেন, আমি সুন্নত পড়মু এমন সময় তুমি একামত দিছ, তাকবীর পড়ছো তুমি। এখন যদি আমি বলি এইরাও সুন্নত পড়া নয়, তুমি লজ্জা পাবা। একটা মুসলমানকে লজ্জা দেওয়া চাই আর সুন্নত ছেড়ে দেওয়া ভালো। তুমি লজ্জা পাবা, শরম পাবা, ওই জন্য আমি ওই দিন সুন্নত বাদ দিছি তোমার লজ্জা থেকে বাঁচাবার দিকে। ইসলামের আদর্শ এইটা। লজ্জা, একজন মানুষকে লজ্জা থেকে বাঁচাবার জন্য বলছেন আল্লাহ রাসূল, তোমার জন্য যেন কোনো মানুষ লজ্জা না পায়, শরম না পায়। একটা সুন্নত আমল বাদ দাও, তাও মানুষকে লজ্জিত করো না, মানুষকে অপমানিত করো না। আমি সেই দিন সুন্নত বাদ দিছি কি জন্যে? তুমি তাকবীর বলছো, এখন যদি আমি তোমারে বসাই দেই তাই সুন্নত পড়বার দাও, তাহলে তুমি লজ্জিত হবা মানুষের মধ্যে। ওই জন্য আমি ওই দিন সুন্নতই বাদ দিছি, তাও তোমারে লজ্জিত করি নাই। এটা ইসলামের আদর্শ। একদিন সফরে যাইতেছেন, নামাজের নিয়ত বাঁধছেন, এমন সময় ট্রেন হুইসাল দিতেছে, ছাড়বো, ছাড়ার হুইসাল আরম্ভ করছে। সাথী সঙ্গী যারা ছিল সব তো নামাজ বাদ দিয়ে দৌড়ে যে রেলে উঠলো। কের এক রাকাত হয় নাই, কে রাত দাঁড়াইছে, কেউ 2 রাকাত হয়েছে, অমনি সইয়া রেলে দাঁড়াইছে। হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি ইতমিনানে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সালাম ফিরাইয়া তারপরে রেল দাঁড়াইয়াই রয়েছে, রেল যায় নাই, হুইসাল দিতেছে, রেল আর ছাড়ে না। উনি যাই উঠলেন, উঠার পরে সবাই বললো, হুজুর আমরা নামাজ পড়বার পারলাম না। এইরকম ভাবে সিটি বাজাইতেছে, হুইসাল দিতেছে, আমরা নামাজে থাকতে পারলাম না। আপনি একবারে ইতমিনানে নামাজ পড়লেন, আপনি জানি কিছু হয়ই নাই, একভাবে একারে কোনো কিছু ছাড়া। বলে, ভাইরা আসলে এটা আমার কোনো কামাল না। তোমরা যদি, আমি তো ট্রেনের আওয়াজ শুনি নাই, তোমরাও যদি না শুনতাম, তোমরা যারা শুনছো, আমি যদি শুনতাম, তাহলে আমারও তোমাদের একই অবস্থা হইতো।
তোমাদের যে অবস্থা হয়েছে আমারও ওই একই অবস্থা হইতো, কিন্তু আমি রেলের আওয়াজ শুনি নাই। হুইসেল যে দিছে এটা আমি শুনি নাই। নামাজে দাঁড়াইয়া এই জগতে নাই, এই জগৎ থেকে চলে গেছে। রেলে হুইসেল দিতেছে, এই হুইসেল কানে যায় নাই। নামাজের মতোই নামাজ ছিল, কিন্তু তাও সেটা নিজের কামাল প্রকাশ করে না, নিজেরটা না কইয়া বলে যে আসলে এটা আমার কোনো কামাল না। তো তোমরা যে হুইসেলটা শুনছ ওইটা যদি আমি শুনতাম তাহলে আমার অবস্থা তোমাদের মতোই হইতো। তোমরা যেমন নামাজ ছাইরা দিয়া রেলে চলছ ইয়া, আমিও নামাজ ছাইরা দিয়ে রেলে উঠতাম ইয়া, কিন্তু আমি শুনি নাই, যে আওয়াজ আমি শুনি নাই।